ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। বনগাঁয় পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। বনগাঁ পুরসভার 22টি আসনের মধ্যে 19টি তৃণমূলের দখলে, একটি করে আসন নির্দল বিজেপি ও কংগ্রেসের দখলে ছিল। সম্প্রতি 9 কাউন্সিলর গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। প্রতিনিধি রাজা সাহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, এই ইস্তফা দেওয়ার কারণ কিছু জানিয়েছেন গোপাল শেঠ? দেখো, একেবারেই তোমাকে বলি যে দমদম একেবারে তোমাকে বলি যে বনগাঁ পুরসভার যিনি চেয়ারম্যান গোপাল শেঠ, তাকে তার পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু দীর্ঘ টানাপোড়েনের পর তিনি ইস্তফা দিতে অস্বীকার করেন। আমরা দেখতে পেয়েছি এই গোপাল শেঠকে বনগাঁ সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিশ্বজিৎ দাস, তিনি তাকে শোকজ করেছিলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গোপাল শেঠের বিরুদ্ধে একেবারে যে বেশ কিছু কাউন্সিলর যারা ছিলেন তারা কিন্তু একেবারে অনাস্থা প্রকাশ করেন এবং আজকে দুপুরেই আস্থা ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গোপাল শেঠ তিনি অবশেষে আজকে ইস্তফা দিয়েছেন। এবং তার কারণ হিসেবে এই বনগাঁ পুরসভার যিনি সদ্য ইস্তফা দেওয়া সদ্য প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ, তিনি কি জানিয়েছেন, যে চিঠি তিনি একেবারে পাঠিয়েছেন এক্সিকিউটিভ অফিসার বনগাঁ পুরসভাকে, এবং সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে সুব্রত বক্সী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যিনি সভাপতি রয়েছেন, সেই সুব্রত বক্সীর নির্দেশে তিনি ইস্তফা দিচ্ছেন তার এই পদ থেকে, এবং আজকে অর্থাৎ আজ 10 তারিখ দুপুরের পর থেকে তিনি আর নিজের পদে থাকছেন না। অর্থাৎ তিনি স্পষ্ট করে লিখেছেন যে যেহেতু তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুব্রত বক্সী অর্থাৎ রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে নির্দেশ দিয়েছেন তার পদ থেকে সরে যাওয়ার জন্য, সেই কারণেই তিনি তার পদ থেকে সরে যাচ্ছেন। এবং সেই কপি চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে এক্সিকিউটিভ অফিসার বনগাঁ পুরসভাকে, সেই একই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে সুব্রত বক্সীর কাছে, অর্থাৎ যিনি একেবারে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি। এবং একই সঙ্গে তোমাকে জানাই ফিরহাদ হাকিম, যিনি আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী রয়েছেন অর্থাৎ পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তার কাছেও কিন্তু এই ইস্তফার প্রতিলিপি পাঠানো হয়েছে। এবং তোমাকে জানাই যে একের পর এক পুরসভা, যে পুরসভা থেকে একেবারে পুরপ্রধান ভাইস এবং উপপুরপ্রধানদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক তার মধ্যে এই উত্তর 24 পরগনার একেবারে উত্তর ব্যারাকপুর যে পুরসভা, সেখানে যেমন পরিবর্তন হয়েছে উপপুরপ্রধান, এবং এই তুমি জানো যে বারাসাত পুরসভা, সেখানে কিন্তু পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অশ্বিনী মুখোপাধ্যায়কে, সেই জায়গায় সুনীল মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে পুরপ্রধান হিসেবে, সেখানে উপপুরপ্রধান পদেও কিন্তু পরিবর্তন এসেছে। এবং একই সঙ্গে বনগাঁ পুরসভার পুরপ্রধান সরানো নিয়ে কিন্তু রীতিমতো একটা টানাপোড়েন টালবাহানা দেখা গিয়েছে, অবশেষে জবনিকা পড়ল। অর্থাৎ তোমাকে বলি যে দলের তরফের নির্দেশের কারণে যে তিনি নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন, গোপাল শেঠ চিঠি দিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং তিনি ইস্তফা দিয়েছেন। ধন্যবাদ রাজা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে চিঠি দেওয়া হয় গোপাল শেঠকে। বনগাঁর পুরপ্রধান থেকে পদত্যাগের জন্য গোপাল শেঠকে চিঠি দেওয়া হয়েছিল। পদত্যাগ না করায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে 7 দিনের সময় দেওয়া হয়। এবার ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। বনগাঁয় পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। আর গোপাল শেঠ তিনি ইস্তফা দিতেই সেখানে উদযাপন চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাজি পোড়ানো হচ্ছে, কর্মী সমর্থক তাদের মধ্যে উচ্ছ্বাস। গোপাল শেঠ তিনি তার এই পদ থেকে ইস্তফা দেওয়ার পরে বনগাঁ পুরসভার 22টি আসনের মধ্যে 19টি তৃণমূলের দখলে, একটি করে আসন নির্দল বিজেপি ও কংগ্রেসের দখলে ছিল। সম্প্রতি 9 কাউন্সিলর গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এবার অবশেষে ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। এই মুহূর্তে গোপাল শেঠ তিনি ইস্তফা দিয়েছেন, এই খবর সামনে আসতেই আনন্দ উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে। বাজি পোড়ানো হচ্ছে গোপাল শেঠের ইস্তফার খবর সামনে আসার পর। গত কয়েক সপ্তাহ আগে তৃণমূল রাজ্য নেতৃত্বের তরফে চিঠি দেওয়া হয়েছিল গোপাল শেঠকে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগের জন্য। পদত্যাগ না করায় সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে 7 দিনের সময় দেওয়া হয়। অবশেষে ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান।
জ্যোতির্ময় চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দেখতে পেলাম গোপাল শেঠ তিনি ইস্তফা দেওয়ার খবর এই সামনে আসতেই সেখানে বাজি পোড়ানো চলছে, আনন্দ উদযাপন চলছে, ছবিটা কি? জ্যোতির্ময় শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি গন্ডা পৌরসভার এলাকায়। যে অনাস্থা হয়েছে কাউন্সিলররা তারা কিন্তু ইতিমধ্যেই মিছিল করছে, কারণ ইতিমধ্যে যে খবর এসছে গোপাল শেঠ তিনি পদত্যাগ করেছেন এবং এই খবরের পর কিন্তু সমস্ত কাউন্সিলর তারা বাজি ফোটাচ্ছেন, তারা বিনিময় করছেন, তারা মিছিল করছেন। এখানে একাধিক কাউন্সিলর আছে, আমরা দেখা যাচ্ছে প্রাক্তন চেয়ারম্যান মৌসুমী চক্রবর্তী তারা সফল হয়েছে এবং সঙ্গে আছেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। কি বলছেন একটু দেওয়ার চেষ্টা করবো, কি বলবেন দীর্ঘ 18 বছর পরে আজকে পদত্যাগ করলেন চেয়ারম্যান? বোঝা যাচ্ছে জ্যোতির্ময়, পরবর্তীর দিকে নজর রাখো। ধন্যবাদ তোমাকে।